আমি প্রফেসর মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, অধ্যক্ষ মাটিরাঙ্গা সরকারি কলেজ। গত 4 তারিখ বিকালবেলা সমাজতত্ত্ব প্রথম পত্র পরীক্ষায় শিক্ষার্থী আঞ্জুমানের সাথে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং শিক্ষার্থী সহ আমাদের আলেম ওলামাদের সাথে প্রার্থনা করছি। আপনারা, আমি ভবিষ্যতে এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি ধর্মীয় মূল্যবোধকে বজায় রাখবো এবং তদনুযায়ী আমার দায়িত্ব যতক্ষণ রাখবে সরকার দায়িত্ব পালন করতে চেষ্টা করব। তাই সবাই আপনারা আমার প্রতি এই বিরূপ ধারণা করেছিলেন যে একজন মুসলমান হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন, এইটুকু আপনাদের প্রতি আমার সবিনয় নিবেদন রইল। শিক্ষক সরকারি ডিগ্রি কলেজ, গত 13 তারিখে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে আমিও জড়িত, সেহেতু এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। এই ভুল বুঝাবুঝিতে আমিও এখানে দোষী, সেহেতু আমি ভিকটিম এর কাছে বা তার যারা এখানে আছে সবার কাছে এই ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। আমি অলরেডি পুরো দেশ যে নিয়েছে সমস্যাটা কি হয়েছে, যেহেতু 2 জন শিক্ষক ক্ষমা প্রার্থনা করেছেন, আমি দেশবাসী সহ আমার সহপাঠী, আমাদের শিক্ষক এবং ওলামায়ে যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ করবো, কোনো অসহায় কিছু আচরণ আমি চাই না, আগেও চাই না, এখনো চাই না। যেহেতু ওনারা ক্ষমা প্রার্থনা করছেন, ওনারা শিক্ষক এবং আমরা মুসলিম, আমরা যদি সবাইকে ক্ষমতা দৃষ্টিতে দেখি আর কোনো ঝামেলা না জড়াই আমরা, যেহেতু উনি নিজের দোষ স্বীকার করেছেন, আমরা কোনো প্রতিশোধ করবো না, তারা যাবো না। আমি সবাইকে অনুরোধ করবো, পুরো দেশবাসীকে অনুরোধ করবো, আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে, উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, অবশ্য উনি একজন বড় ব্যক্তি ক্ষমা চেয়েছেন, এই জন্য আমি চাইবো আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন এবং উনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন আর কখনো উনি এরকম কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না। এই জন্য উনি তো প্রতিশ্রুতি দিয়েছেন, তারপরে যাতে আর উনি তো বলছেন হবে না, আর হলে ইনশাআল্লাহ আমি জানি আপনারা পাশে থাকবেন, সবসময় থাকবেন আগের মতো। এখন আজকে 13 তারিখ থেকে আজকে 15 তারিখ পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন, আমি আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাথে থাকার জন্য, এবং আমিও চাই আপনারা সবাই মিলে ওনাকে ক্ষমা করে দেন এবং আমি আমাদের যে জুন কমান্ডার স্যার আছে ওনার অনুরোধের ভিত্তিতে প্রশাসনের সহযোগিতায় আমি একটা মত বিনিময় সভার মাধ্যমে যে আলোচনা হয়েছে সুন্দর সুস্থ একটা সমাধান আমি পেয়েছি। সাংবাদিক মিডিয়া এবং স্থানীয় মাটিরাঙ্গার সব গণমান্য ব্যক্তির সামনে উনি নিজে ওনারা 2 জন শিক্ষক ক্ষমা পেয়েছেন, আমি সন্তুষ্ট। সবার সহযোগিতার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এই জিনিসটা যাতে এখানে শেষ হয়ে যায়, আমরা আর কোনো বাড়াবাড়িতে যাব না। সবাইকে অনুরোধ রইল আমার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ ওসমান গনি, সভাপতি খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা। আমাদের ব্যানারে এই আজকের এই আয়োজন, আজকের এই মানববন্ধন। আমরা আমাদের জুন মহোদয় এখানে বসে সুন্দর একটা সমাধান আমরা এসেছি। যাকে নিয়ে এই সমস্যা উনি ক্ষমা চেয়েছেন এবং ওনার ভুল উনি বুঝতে পেরেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অল্প সময় আমরা এটা সমাধান করতে পেরেছি। তো ভবিষ্যতে উনি আর এরকম কিছু করবেন না, এটা অঙ্গীকারও দিয়েছেন। তো আমরা ওনাকে ক্ষমা করে দিচ্ছি। যারা আমার এই লাইভটা দেখছেন, যারা এটা নিয়ে ব্যথিত, সকল ওনাকে ক্ষমা করে দেবেন। আর এই বিষয়টা যে আমাদের জুন কমান্ডার মহোদয় যে সুন্দরভাবে সমাধান করেছেন, তারকেও আমরা ধন্যবাদ জানাই। আর আমাদের এই ডাকে, আমাদের এই ব্যানারে যে সমস্ত ভাইয়েরা মুসলিম তৌহিদি জনতা, কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয় ভাইয়েরা যে সারা দিয়ে আমাদের সাথে এখানে একত্রিত হয়েছেন, সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত
রোদের ভিতর রাস্তায় আপনারা দাঁড়িয়ে আছেন সুন্দর একটা সমাধানের অপেক্ষায়। আপনারাও এই বিষয়টাকে ওনাকে ক্ষমা করে দিবেন এ বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আপনার সাহেব কিছু বলবেন? আপনার সাহেব কিছু বলবেন? ওকে,